আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কোমরের ব্যথায় ভোগায় লোকমোট ব্যবহার করতে পারেন না ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাই পলকের জন্য হাইকোর্ট চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী। সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে মাথায় গুলি বিদ্ধ হয়ে ছাত্রদল নেতা মানিক মিয়াকে হত্যার ঘটনায় পলকের বিরুদ্ধে করা রিমান্ড আবেদনে এই আর্জি জানান তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশ ত্যাগে ব্যর্থ আওয়ামী লীগের নেতাকর্মীরা করছেন কারাবাস। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ করে দেন। এছাড়া তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতা হারানোর পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে সোমবার আদালতে ওঠানো হয় পলককে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক শেখ হাদিউজ্জামান তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, পলককে 46 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি 31 দিন রিমান্ডে ছিলেন। 9 নভেম্বর যাত্রাবাড়ি থানায় এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দেখা যায় তিনি কোমরের ব্যথায় ভুগছেন। এ অবস্থায় তিনি ট্রাভেল করতে পারবেন না, লোকমোট ব্যবহার করতে পারবেন না, তাই হাইকমোট লাগবে। বারবার তাকে রিমান্ডে নেওয়া হলেও কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না। শারীরিক অবস্থা বিবেচনা করে তার রিমান্ডের বাতিল প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক। জবাবে ওমর ফারুক ফারুকি বলেন, প্রাথমিকভাবে আমরা একটা লিস্ট পেয়েছি। সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে 1581 জনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে তো 1581টি মামলা হওয়া উচিত। আর কোর্টে আসলে অসুস্থতার শেষ নেই। কোর্টে আসার মতো পরিস্থিতি থাকে না। বাইরে থাকলে হত্যাকাণ্ড চালাতে দ্বিধাবোধ করেন না। আরও হত্যা মামলা তার বিরুদ্ধে আসতে পারে। শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ডের আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 5 আগস্ট ঢাকার চানখারপুলে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সিগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনা সহ 79 জনের নামে হত্যা মামলা করেছেন। মামলায় 2 নম্বর এজাহার নামী আসামি পলক।